বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি এ ধরনের অনেক কন্টেনার জমা হয়ে পড়ে আছে? ভাবছো ফেলে দেবে? ফেলে না দিয়ে এই কন্টেনারগুলো দিয়ে দারুণ দারুণ অর্গানাইজার বানিয়ে কিভাবে রিইউজ করবে, এই আইডিয়াই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি অসীমাস কুকিং অ্যান্ড ক্রাফটিংয়ে সবাইকে স্বাগত। দেখো, আমি এখানে একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর একটা মার্কার পেন নিয়ে নিয়েছি। এবার এই কন্টেনারের ওপরে এই মার্কার পেন দিয়ে আমি মার্ক করে নিচ্ছি। এই মার্ক করা জায়গাটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার যেখান থেকে আমি কেটেছি ওই জায়গাটাকে আমি স্যালোটেপ দিয়ে কভার করে দিচ্ছি। নাহলে আমরা যখন কন্টেনারটা ইউজ করব তখন আমাদের হাত কেটে যাওয়ার ভয় থেকে যাবে, তার জন্য আমি স্যালোটেপ দিয়ে কভার করে দিয়েছি চার সাইডটা। কন্টেনারের যে জায়গাটা আমি কাটিং করেছিলাম তার চার সাইডে স্যালোটেপ দিয়ে আমি কভার করে দিয়েছি। এবার এই কন্টেনারটা কিভাবে আমি রিইউজ করব সেটাই তোমাদের দেখাবো। আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্লাস্টিকের ক্যারি ব্যাগ পড়ে থাকে, আর আমরা এই ক্যারি ব্যাগগুলোকে যদি এরকম খোলাভাবে রাখি দেখতে একদমই ভালো লাগে না। আমরা যদি একটা সুন্দর অর্গানাইজার বানিয়ে ক্যারি ব্যাগগুলোকে তার মধ্যে রাখি দেখতে অনেক সুন্দর লাগে। তার জন্য আমি এই ক্যারি ব্যাগগুলোকে এই লম্বালম্বিভাবে ভাঁজ করে নিচ্ছি। আমি যেরকম ভাঁজ করছি তোমরা এইভাবেই ভাঁজ করে নেবে। এই লম্বালম্বিভাবে দেখো আমার সমস্ত ক্যারি ব্যাগগুলো ভাঁজ করে নিয়েছি। এবার দেখো আমি যেভাবে ক্যারি ব্যাগটাকে ফোল্ড করছি এইভাবে তোমরাও ফোল্ড করবে। প্রথমে আমি ক্যারি ব্যাগের ওপরের দিকটা এইভাবে কোণাকুনি করে ফোল্ড করে দিয়েছি, তারপর এটাকে এইভাবে আমি রোল করে নিচ্ছি। ক্যারি ব্যাগটা আমার রোল হয়ে গেছে, একটু অংশ রোল করতে বাকি আছে। এবার এর ওপর আমি আরেকটা ক্যারি ব্যাগ দিয়ে দেব, দিয়ে দুটো ক্যারি ব্যাগ আমি একসঙ্গে রোল করে নেব। তো আমি যেভাবে রোল করেছি ক্যারি ব্যাগগুলো তোমরাও এইভাবে ক্যারি ব্যাগগুলোকে রোল করে নেবে। আমার সমস্ত ক্যারি ব্যাগগুলো রোল করা হয়ে গেছে। এবার আমি কন্টেনারটা নিয়ে নিচ্ছি। কন্টেনারটা নিয়ে এই রোল করা ক্যারি ব্যাগগুলো কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি, আর ওপর থেকে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ক্যারি ব্যাগের এই উপরের অংশটা কন্টেনারের বাইরে আমি রেখেছি। এবার যখন আমাদের প্রয়োজন হবে, আমরা যতগুলো ক্যারি ব্যাগ আমাদের দরকার ততগুলো ক্যারি ব্যাগ আমরা এই সুন্দরভাবে বের করে নিতে পারবো। এতে জিনিস গোছানোও থাকলো আর দেখতেও খুব ভালো লাগলো। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলে যাচ্ছি সেকেন্ড আইডিয়াতে। এই কন্টেনারটা আরও কিভাবে রিইউজ করতে পারবে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। কন্টেনারের পেছনে আমি এরকম ডবল সাইডের টেপ লাগিয়ে দিচ্ছি। আমাদের প্রায় প্রত্যেকের ঘরে এরকম শ্যাম্পুর পাউচ থাকে। তো আমি এখানে শ্যাম্পুর পাউচ নিয়ে নিয়েছি, আর শ্যাম্পুর পাউচগুলোকে এক জায়গায় সুন্দরভাবে ফোল্ড করে এটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। আর কন্টেনারের ঢাকনা বন্ধ করে দিয়েছি, আর একটা শ্যাম্পুর পাউচ কন্টেনারের ঢাকনার বাইরে এইভাবে আমি বের করে নিয়েছি। তো এটা আমি কিভাবে ইউজ করব তোমাদের দেখাচ্ছি। কন্টেনারটাকে আমি ডবল সাইডের টেপ দিয়ে বাথরুমের এক কোণাতে আটকে দিয়েছি, আর এখান থেকে আমাদের প্রয়োজন মতো শ্যাম্পুর পাউচ আমরা এইভাবে নিয়ে নিতে পারি। তো এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। এবার চলে যাচ্ছি আমি আমার থার্ড আইডিয়াতে। এ ধরনের অনেক আনওয়ান্টেড কন্টেনার আমাদের বাড়িতে পড়ে থাকে। তো এগুলো দিয়ে কি করব ভেবে না পেয়ে হয় আমরা ফেলে রাখি, নয় আমরা ফেলে দিই। তো এ ধরনের কন্টেনার ফেলে না দিয়ে এটা দিয়ে কিভাবে অর্গানাইজার বানিয়ে রিইউজ করবে সেটাই তোমরা দেখে নাও। আমি এ ধরনের একটা গিফট র্যাপ পেপার নিয়ে নিয়েছি, আর এই বক্সের মাপ করে আমি গিফট র্যাপ পেপারটা কেটে নিয়েছি। বক্সের ওপরটা এইভাবে আমি গ্লু লাগিয়ে দিয়েছি, আর যে পেপারটা আমি কাটিং করে রেখেছিলাম সে পেপারটা আমি ভালো করে আটকে দিয়েছি। এই একই রকমভাবে সাইডগুলোতেও আমি গ্লু লাগিয়ে দেব বক্সের সাইডগুলোতে, আর গিফট র্যাপ পেপার যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি লাগিয়ে দেব। আমরা যদি একটু আইডিয়া করে বাড়ির আনওয়ান্টেড জিনিস দিয়ে এইভাবে অর্গানাইজার বানিয়ে নিই দেখতেও সুন্দর লাগে, আর জিনিসপত্র অনেক গোছানোও থাকে।
দেখো বক্সটা কত সুন্দর লাগছে, আইসক্রিমের বক্স বলে বোঝাই যাচ্ছে না। তো বক্সটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি এখানে লেস নিয়ে নিয়েছি, আর এই লেসটা বক্সের 4 সাইডে আমি আটকে দিচ্ছি। প্রথমে আমি গ্লু লাগিয়ে দিচ্ছি, এবার গ্লুয়ের ওপর লেসটা আমি ভালো করে আটকে নিয়েছি। আমার অর্গানাইজার একদম রেডি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর এই অর্গানাইজার তোমরা কিভাবে ইউজ করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে এরকম সূচ সুতো অনেক থাকে, কম বেশি সবার বাড়িতেই থাকে। তো এরকম আমরা সূচ সুতো কাঁচি এর মধ্যে আমরা রাখতে পারি। এ ধরনের জুয়েলারি আমরা প্রায় ইউজ করে থাকি, আর এই জুয়েলারিগুলো ইউজ করার পর আমরা এদিক ওদিক ফেলে না রেখে এই অর্গানাইজারের ভেতরে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারি। এতে জুয়েলারিগুলো ভালো থাকবে আর সুন্দরভাবে গোছানো থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে, আর আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। অনেকের বাড়িতেই ছোট বাচ্চা আছে যারা ড্রয়িং করে, তো ড্রয়িংয়ের জিনিসপত্রগুলো যেমন কালারগুলো এর মধ্যে তোমরা অর্গানাইজ করে রাখতে পারো। আমি আমার মেয়েকে এই অর্গানাইজারটা বানিয়ে দিয়েছি, আমার মেয়ের ড্রয়িংয়ের এই যে কালারগুলো আমি এখানে অর্গানাইজ করে রাখছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস এই অর্গানাইজারের ভেতরে অর্গানাইজ করে রাখতে পারো। আমার এই আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আইডিয়াগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এই ধরনের নতুন নতুন আইডিয়া পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ।